বলছিলাম এবার বামাকে পাঠশালায় গুরুমশাইয়ের কাছে পাঠানো দরকার। এরপর কিন্তু বামার আর লেখাপড়া হবে না। কথাটা তুমি ঠিকই বলেছ। কালই আমি গুরুমশাইয়ের কাছে গিয়ে বামাকে পাঠশালায় যাবার ব্যবস্থা করছি। বৌমা, 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 এই যে সবানন্দ, তুমি আছো? এ কি কুশল কাকা, এমন ছুটতে ছুটতে এলেন যে? কারণ আছে, কারণ আছে, নইলে এইভাবে আসবো কেন? এই তোমার ছেলে কোথায়? কোথায় সে? বামা? হ্যাঁ, বামা, মামা, একবার তাকে ডাকো, একবার তাকে ডাকো। ঘোষাল কাকা, আপনি আপনি হঠাৎ বামার খোঁজ করছেন কেন? বলছি বলছি বৌমা, বলছি। আমি ভাবতে পারিনি এমনটা কোনোদিন ঘটতে পারে, অথচ অথচ সেটাই ঘটেছে। তোমরা তোমরা একটিবার বামাকে ডাকো, একবার শিগগির ডাকো, শিগগির। হয়তো তুমি আমাকে ডাকছিলে দাদু? তুমি তুমি কে? কে তুমি? আমি আবার কে? আমি বামা। না না, তুমি শুধু বাবা নয়, তোমার ভেতর নিশ্চয়ই এমন কেউ আছে যে যে আমাদের এই সংসারে আমাদের চোখের এই ধরা ছোঁয়ার বাইরে। এসব কি বলছেন আপনি? কি হয়েছে কুশল কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব্বানন্দ, তোমার ফেরত দেয়া ধানের বীজের পয়সা নিয়ে বাড়ি যাবার সময় বামা আমাকে বলেছিল, দাদু তোমার পয়সা সত্যি থাকবে? কি বৌমা, বলেছিল না বামা এই কথা? হ্যাঁ বলেছিল কিনা বলো না? হ্যাঁ বলেছিল। আমি সে কথা বিশ্বাস করিনি, আমি উড়িয়ে দিয়েছিলাম। তারপর সে পয়সা নিয়ে আমি বাড়ি গেলাম। সব্বানন্দের বউয়ের দেওয়া পয়সাগুলো দেখো 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 দেখো, কিরাম চকচক করছে দেখো। এই দেখো, পড়ে গেল, পয়সাগুলো পড়ে গেল। এ কি করে সম্ভব? সব পয়সা মাটি হয়ে গেল কি করে? তাহলে বামার কথাই সত্যি হলো? আমি 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 আজ বুঝতে পারছি যে বামা শুধু তোমাদের ছেলে নয়, ও জন্মেছে সারা দেশের মানুষের জন্য। বাজে কথা, আমি বিশ্বাস করি না। আপনি ভুল দেখেছেন। আমার বাবা একমাত্র আমার ছেলে। না বৌমা, মিথ্যে নয়, মিথ্যে নয়। নিজের চোখে যা দেখেছি তা মিথ্যে নয়। তোমার বাবা সত্যি এক অদ্ভুত শক্তির অধিকারী। দোহাই আপনার, আমার বাবা সম্পর্কে আপনি এসব কথা বলবেন না। আমার বাবা সাধারণ
সহজ সরল ছেলে, ও এসবের কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না বৌমা, যায় না। তোমার তোমার মনে আছে সব্বানন্দ, তুমি একদিন আমাকে বামার অলৌকিক ক্ষমতার কথা বলেছিলে? সেদিন আমি বিশ্বাস করিনি, উড়িয়ে দিয়েছিলাম। মানছি, আজ মানছি, আজ মানছি আমি যে বামা সত্যি অসাধারণ। তোমাদের প্রতি আমি অনেক অন্যায় করেছিলাম। আমার ঘরে অঢেল পয়সা, তা সত্ত্বেও তোমাদের কাছে পয়সা চেয়ে আমি অযথা চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু কিন্তু বাবা আমার চোখ খুলে দিয়েছে। ক্ষমা করো সর্বানন্দ, আমাকে ক্ষমা করো। আমি এমন কাজ আর আমি কখনো করবো না, কখনো করবো না। আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, ভুল। এদিকে আয়। বল, কেন তুই বলেছিলি, কেন বলেছিলি ও কথা বল। তোকে আমি কতবার বারণ করেছি এসব কথা বলতে, তুই তবু শুনবি না আমার কথা। কেন বলেছিলি বল। ওভাবে দেখছিস কি? আবার মারবো। এ কি করছো তুমি? ওকে ছেড়ে দাও, যা তুই ঘরে যা, যা। তুমি যে বলেছিলে আমার অসুস্থতার সময় ঘোষাল কাকা আমাদের ঘরে আসেননি, তাহলে ঘোষাল কাকা ধান বীজের পয়সার ব্যাপারে এসব কি বলে গেলেন রাজি? তার মানে তুমি আমাকে আসল কথা বলনি, আমাকে মিথ্যে বলেছিলে। আজ থেকে তুমি ঘরেই খাবে। কখন কার নজর লাগে কে জানে। নজর? কার ও বুঝেছি, তুমি তোমার বৌদি আর তার ছেলে ভজুর কথা বলছো বুঝি? না, আমি কারো কথা বলছি না। তুমি এখানে খাবে, ব্যাস। বেশ, তাই দাও। আমি বলছি কি, ওই তোমার ভজু রাতের খাবার খেয়েছে? অনেকবার। হ্যাঁ, রাতের খাবার অনেকবার হবে হয়তো। সরো, পা সরো। কি
তুমি চৌকির তলায় ঢুকছো কেন? চুপ করো, গলা তো নয় যেন ইয়ে, সবাই শুনতে পাবে না? আমি যা করছি করতে দাও। চৌকির তলায় হাড়ি, ওতে কি? হাত। ভাত চৌকির তলায় কেন কাটু? কেন কাতু? সোহাগ একেবারে উতলে উতলে পড়ছে। আমি যা করি ভালোর জন্যই করি। ওটা কি? তরকারি। ওটা আবার কি? ডাল। ভাত, ডাল, তরকারি, এসব লুকিয়ে রেখেছো কেন? বাধ্য হয়েই রেখেছি। বাধ্য হয়েছো কেন? মানে ওই ভোজু, ওর একটু দৃষ্টি খিদে আছে তো, তাই যাতে ওর নজর না পড়ে সেই জন্যই লুকিয়ে রাখা। এই এত খাবার দেখতে পেলে ভোজু খেয়ে নেবে? ওইটুকু বাচ্চা, ওর দেখলে লোভ লাগবে না? তাহলে তো বলতে হয় তোমার ভোজু একটা বাচ্চা রাক্ষস। খবরদার, ওইটুকু বাচ্চা ছেলের সম্বন্ধে একদম ওসব কথা বলবে না, কিন্তু বললে ওই দক্ষযোগ্য করে দেব। না না, অত কিছু করো না। আমি তোমার বৌদি, আর ওই ভোজুর নামে খারাপ কথা কিচ্ছু বলবো না। মনে থাকে যেন। झूठ मत बोल लखन, लखी जी हमारे काछे नहीं। बोल, तुझे कैसे पता? इत्तेफाक, इत्तेफाक बोल सकती हो तुम। हम ही ये घरे दरवाजा कदम रखते ही समझे ची या कुछ कुछ गड़बड़ हुआ है। और तुम्हें भी बोले दिले लक्की लापता हो गेছে। लखीर ব্যাপারে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। तो निकल जा यहाँ से। इतना जल्दी क्या है? मतलब? मतलब तुम जो भी समझो, लेकिन अभी एखान থেকে আমার कदम বাইরে যাবে না। पिछले दिन की बात इतना जल्दी भूल गया तू? अभी भी मुन्नी तोर गाले जे तमाचा मेरे छिलो तार दाग लेगे आछे। फिर मुन्नी को बुलाऊं? कुछ फायदा नहीं। मैं इतना बुर्बक नहीं हूं जितना तुम मुझे समझती हो। मुझे पता है वो घर में नहीं है, मंदिर में है। शायद पूजा पाठ कर रही होगी। तू सब समय घरेर दिखे नजर राखिस, ताई ना? बिल्कुल, हर पल मेरा नजर है यहाँ क्या क्या हो रहा है। लेकिन कितना अफसोस की बात है, एक फूल जैसी प्यारी सी लड़की को किसी ने यहाँ से उठा के ले गया। शायद लक्की कितना तकलीफ में है। है ना? तेरे बात सुनकर मुझे ऐसा लग रही है कि तुझे सब कुछ पता है। लखी कुथाय तू जानिस। गलत समझ रही हो तुम। लक्की कुथाय आचे मुझे कैसे पता होगा? तू झूठ बोल रहा है लखन। मैंने तो तुझे कभी नहीं कहा कि लखी को किसी ने उठा के ले गया। फिर तो ये बात कैसे बोल दिया?
समझो ये भी एक इत्तेफाक हो सकता है। भगवान की कसम सच बोल लखन, लक्की কোথায়? भगवान को मैं नहीं मानता। समझो लक्की मेरे पास हो भी सकती है और नहीं भी हो सकती है, लेकिन अगर वो मेरे पास होती तो तुम क्या कर लेती? মা তারা আমাদের যেভাবে রেখেছেন ঠিক সেভাবেই আমাদের থাকতে হবে। না, আমি চিরকাল এভাবে থাকবো না। আমি পয়সা জমাবো, তারপর এখান ছেড়ে চলে যাব। কোথায় যাবি তুই? কে মেনে নেবে তোকে? সমাজ তো তোকে তাড়িয়ে দেবে। তারপর তারপর কোথায় যাবি তুই? কেন ফেরিওয়ালাদের কাছে? তারা তোদের ঝুড়িতে করে ফেরি করবে আর বলবে ভালো মেয়ে মানুষ নেবে গো, ভালো মেয়ে মানুষ। সে কথা হচ্ছে অল্প অল্প। তা পথে আস্তে আস্তে তোদের ঘরের দরজার বাইরে দেখলো ওই পরাগবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছে আর ধুতির খোঁট দিয়ে চোখের জল মুছছে। তা আমি জিজ্ঞেস করতে বললে আমাকে পুষ্পরানী ঘর থেকে বার করে দিয়েছে, তাই এই কান্না। আপনি এখন যান, আমাদের মন মেজাজ ভালো নেই। সে যাচ্ছি, তবে পুষ্পটাকে সঙ্গে করে নিয়ে যাই, ওই পরাগবাবুর সাথে মিলটা করিয়ে দিই। সে দায়িত্ব আপনাকে নিতে হবে না। আপনাকে যেতে বলা হয়েছে, আপনি যান। এই এটা তোর বাবার জমিদারি নাকি রে, যে আমাকে যেতে বলবি আর আমি ল্যাজ গুটিয়ে চলে যাবো? হ্যাঁ, যেতে আপনাকে হবেই। আর কি করে যাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমিও তোকে বলছি, আমি যদি যাই পুষ্পকে সঙ্গে নিয়ে তবে যাব। শুনেছি ওই হারান না কি যেন একটা নাম এখানে আসে, তার জন্যই তোদের জোরটা বেড়ে গেছে নাকি রে? হ্যাঁ, আপনি আপনি চলে যান বলছি। যাই। দাঁড়ান, দাঁড়ান। আপনি হারান বাবুর কথা বলছিলেন না? তিনি আর যাই হন আপনার মতো ইতর নন, আর তার কাছে আপনি একটা পিঁপড়ে ছাড়া কিছু নন। ও কেন এসেছিল এখানে? কেন কেন আবারও रुपया के लिए? वो नालायक और किस लिए এখানে আসতে পারে বলো? তুমি আবার মিথ্যে কথা বলছো জানকি। লখান এখানে টাকার জন্য আসে, এসেছিল অন্য কথা বলতে, লক্ষ্মীর ব্যাপারে, তাই না? আমি সব শুনেছি। লক্ষ্মীর ব্যাপারে লখানের সঙ্গে তোমার যা যা কথা হয়েছে সব। লখান লক্ষ্মীকে এখান থেকে তুলে নিয়ে গেছে কিনা সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, কিন্তু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। লখানকে তুমি আমার কাছ থেকে আড়াল করছো কেন? লখানের প্রতি তোমার কিসের এত দরদ? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। হাজার হলেও লখান তোমার। ये बात তুমি বলো না, আমি জানি তোমার अच्छा लगবে না,
আমিও তো এতদিন তাই ভাবতাম, তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু আজ থাক সে কথা। কেন থাকবে কেন? আমি জানি আজ আমি তোমার কাছে বিশ্বাসঘাতক, বেঈমান। আর আমি যদি বলি তুমি আমাকে এরকম ভাবতে বাধ্য করেছো, লক্ষ্মীর জন্য আমার রাতের ঘুম চলে গেছে, তুমি জানো না? জানো না জানকি মা? তারপরেও তুমি নিজে থেকে এসে আমাকে কোনো কথা বললে না। মুখে তুমি যতই বলো লখনকে তুমি পছন্দ করো না, কিন্তু আমি জানি লখনের প্রতি তোমার টান আছে, দরদ আছে। ভুল, সব ভুল, ভুল বলি। ভুল না ঠিক সে নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু একটা কথা মনে রেখো, লক্ষ্মী যদি সত্যি লখনের কাছে থাকে আর লখন যদি সত্যি লক্ষ্মীকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ও ভুল করেছে, চরম ভুল। লেকিন লক্ষ্মী যে লখনের কাছে আছে, লখনের কথায় তো বুঝিনি। বোঝনি? বোঝা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, আর তা যদি সত্যি হয় তাহলে তোমার লখনকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। তোর নাম কি? জটিলেশ্বর চক্রবর্তী। বাবা, জটিল মানুষ। তা জবাকে কি বলছিলিস? যাই বলি না কেন, তাতে আপনার দরকার কি? হ্যাঁ, কিচ্ছু না, আমার কিচ্ছু না। তবে কি জানিস, আমি কখনো কাউকে কিছু জিজ্ঞেস করলে সে তার উত্তর দেয়। না দিলে কি করবেন? মাথা কামিয়ে খোল ঢেলে দুবার না, একবার, মাত্র একবার এই এলাকায় ঘোরাবো। তারপর তুই নিশ্চয়ই কোনো মেয়ের ঘরে গিয়ে ঢুকবি পরিষ্কার হতে। তা চান টান সেরে তুই যখন বেরোবি তখন সে তোকে কি পরতে দেবে তুই জানিস? শাড়ি। এ তো মোয়া বাজেলা। মশাই, আপনি তখন থেকে আমাকে তুই তোকারি করছেন কেন? তুই কি কাজ করিস? ব্যবসা, চাষবাস। তাতে আপনার কি দরকার মশাই? হ্যাঁ, আপনার নাম কি? আপনি কি করেন? আমি রাখো হরি। এই নামটা বুকে রাখিস, তোর উন্নতি হবে। আর কি কাজ করি সেটা জিজ্ঞেস করলি না? আমি পুরোহিত। ও পুরোহিত, পুজো করেন?
পুজো করি, শ্রাদ্ধ করি। তো শ্রাদ্ধের সময় যদি আমাকে দরকার হয় আগে থেকে বলে রাখিস, পরে হয়তো আমাকে আর পাবি না। এই শুনে রাখো, তোমার এই গরম গরম কথা এই জ্বরটা সহ্য করবে না। মেরে না তোমার চামড়া গুটিয়ে দেবো। আমার চামড়া খুব দামি চামড়া, কুটিয়ে রাখবি কোথায়? জবার মুখে শুনলাম কদিন আগে জবা নাকি চড়িয়ে তোর গাল লাল করে দিয়েছিল। কে কি করেছিল তাতে আপনার দরকার কি? হ্যাঁ, ওই মেয়ে মানুষটা জানে না আমাকে চর মারার ফলটা কি। কে কে তোমরা? কি চাই? আরে বাবা, কার সাথে দরকার সেটা বলবে তো নাকি? তোমাকে তোমাকে দরকার। আমাকে মানে? তোমার নামই তো গোপাল, তাই না? হ্যাঁ সে ঠিক, কিন্তু কিন্তু কিছু নেই, আমাদের তোমার সাথে দরকার আছে। আমার সাথে দরকার আছে, কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না গো। চিনবে কি করে? এ মুখ তো আগে কখনো দেখোনি, তবে এ মুখ যত না দেখা যায় ততই শান্তিতে থাকবে। আমার নাম গোপীচাঁদ চাকলাদার, আমি নীলকুঠি থেকে। নীলকুঠি থেকে? কি হলো, আমার আলুর মতো চোখ করলে কেন? ভয় পেয়েছো নাকি? না না, ভয় পাবো কেন? কিন্তু আমার সাথে আপনাদের কি দরকার? দরকার আমাদের না, দরকার নীলকুঠি সাহেবের। নীলকুঠি সাহেব তোমাকে দেখা করতে বলেছে। আমাকে সাহেব দেখা করতে বলেছে? কিন্তু আমার সাথে সাহেবের কি দরকার? কি দরকার সেটা গেলেই জানতে পারবে। আমার তোমার কাছে খবরটা পৌঁছে দেওয়ার কথা ছিল, এর বেশি কিছু বলতে পারবো না। ঘাবড়াচ্ছ কেন? চিন্তার কিচ্ছু নেই। সাহেব কোনদিন হয়তো তোমাকে দেখে ফেলেছে, দেখে মিষ্টি লেগেছে, তাই তোমাকে ডেকে একটু গল্প গাছা করার জন্য ডেকে পাঠাচ্ছেন। সাহেব দেখেছি, অমান্যি করো না। সাহেবের কথা না শুনলে আমি চলি গো। চলো গো, চলো, আমার বিস্তর কাজ পড়ে আছে, আমি চলি। হ্যাঁ, বাবা অনাথ, তোমার কি খুব খিদে পেয়েছে? কই না তো। না হলে নিশ্চয়ই খিদে পেয়েছে, না খেলে তো হবে না। তোমার চেহারাটা দেখেছো? দিন দিন কেমন জানা বিক্রি হয়ে গেছে। এরকম হলে তো হবে না। তুমি এখন উপেন মুকুজ্জের জামাই হতে চলেছ। আমার টুকটুকে মেয়েটাকে কদিনের মধ্যেই তোমার গলায় ঝুলিয়ে দেব। এই গলায় ঝুলিয়ে দেবে মানে? হ্যাঁ, তোমার মেয়ে কি তাবিজ না মাদুলি যে গলায় ঝুলিয়ে দেবে? কি যে পাগলের মতো কথা বল! তুই আমাকে পাগল বললি?
তোর সাহস তো কম নয়। মনে নেই ঠাকুর কি বলেছিল, যে আমায় পাগল বলবে সে নিজে পাগল। তাও তুই আমাকে পাগল বললি, আমি তোকে শেষ করে দেবো। খেপেছে। শোনো অনাথ, অনাথ, এভাবে তুমি আমার দিকে এগিয়ে এসো না ভাই। ভয় পেয়ে ভাই বলে ফেললাম। অনাথ, আমাকে ভয় দেখিও না। আমি না একটু ভেতু সম্প্রদায়ের মানুষ তো, মানে তুমি হঠাৎ এরকম খেপে গেলে আমার বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো গেমে যায় ভাই। আবার ভাই বলে ফেললাম ভয়ে। আর কখনো আমাকে পাগল বলবে না, কখনো নয়, মনে থাকে জানো। পাগল আমি, পাগল তুমি, পাগল তুমি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি পাগল। আমার বাবাও পাগল ছিল, আমার ছেলেও পাগল। না, আমি পাগল নই। এভাবে একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিতে পারি না, যে আমার সবচেয়ে কাছের, আমার বোন। একদম বড় বড় কথা বলিস না। নিজের বাপের মান রেখে কথা বলতে পারিস না। ছেলে মেয়েরও মান থাকে, সে জ্ঞান আছে তোমার? তাদের মান রাখছো তুমি? তাদের চোখে তুমি কত নিচে নেমে যাচ্ছ, সে কথা ভাবো। আমার ভালোর জন্য আমি কি পারুলের সাথে ওর বিয়ের ব্যবস্থা করেছি? পারুলের ভালোর জন্যই যা করার করেছি। পারুল, আরে পারুল, শোন এদিকে, এদিকে আয়। ডাকছিস কেন? ও জিজ্ঞেস করছে যে তোর মা কোথায় গেছে। না গো, না, এই মিছে কথা বলছে। চল চল, দাঁড়া। পারুল, আমি তোকে বলছি, এই মানুষটাকে তুই বিয়ে করতে চাস? না একে বিয়ে করলে তোর ভালো হবে না, এর থেকে আমাকে মেরে জলে ফেলে দেওয়া ভালো। কিছুদিন আগে সাহেবের লোকেরা এসেছিল আমার কাছে। তোমার কাছে নীলকর সাহেবের লোক এসেছিল? কই, আমাকে বলনি তো। বলিনি। তুমি হয়তো চিন্তায় পড়ে যাবে, কিন্তু আজ আবার তারা এসেছিল। আবার এসেছিল মানে? জানি না, সাহেবের লোকেরা এসে বলে গেল এটাই শেষবার। এরপর সাহেবের কাছে না গেলে আমার কপালে দুঃখ আছে। আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। না 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 না, ওখানে তুমি যেও না, যেও না। যেও না বললে তো চলবে না, সাহেবের ডাক বলে কথা। না গেলে কি করবে? কি আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? না না, এত সাহস ওদের হবে না। তবে আমি বলি কি, তুমি বরং ওখানে চলেই যাও, গিয়ে শুনবে সাহেব তোমাকে কি বলে। আর যদি অসুবিধের কোনো কথা শোনো তাহলে বলবে যে পরে ভেবে জানাবে, ব্যাস। তারপর চলে আসবে, তারপর ভেবে একটা কিছু জানানো যাবে। যদি তুমি বিয়ে করতে রাজি হও তাহলে তোমাকে খুন করে এই কালীতলায় পুঁতে দেব। খুন? তুমি তুমি খুন করো বুঝি? ওই তো আগের দিন তুমি বললে না
তুমি খুন করেছো? এই এই কাকে খুন করেছো গো? কাকে? তোমার কথার কৈফিয়ত দিতে হবে নাকি আমাকে? হ্যাঁ, পাগল কোথাকার। এই জানো জানো ঠাকুর আমায় কি বলে? ঠাকুর? সেটা আবার কে? ওই যে গো, ওই যে লোকটা গান গায়, ওই যে ওই দিকে থাকে। ওর ওর ঘরে একটা ছোট্ট ঠাকুর আছে না? ও আমার কথা বলছো? হ্যাঁ গো, ওই তো আমার ঠাকুর। জানো ও আমায় কি বলেছে? ও আমায় বলেছে যে আমি 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 পাগল নই। তোমার ওই বামা তো খেপা, তাই তোমাকে ওইরকম কথা বলে। ঠাকুর সম্পর্কে একটা কথা বললে এই পাথর দিয়ে তোকে আমি খুন করে দেবো। কি হচ্ছে কি? ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। কি রে বাবা, আমার পাথর দিয়ে তেড়ে আসছে। ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। আমিও তো এইভাবেই নরেনকে মেরেছি। বামা নেত্তর পা ভালো করে দিয়েছে, কে বললো তোমাকে? তুমি নিজের চোখে দেখেছো? না, তা দেখিনি, তবে নিত্যই তো বললো যে বামা ওকে। ভুল বলেছে নেত্য, ভুল বলেছে। বামা কি কবরেজ নাকি বদ্যি যে নেত্তর পা বামা ঠিক করে দেবে? আমিও তো পেতাম সেই কথাই ভেবেছি যে এমনি নেত্তর পাটা সেরে গেছে, কিন্তু নিত্যই তো বললো না গো মা, বামাই আমার পাটা ভালো করে দিয়েছে। কচি ছেলে তো মিথ্যে কথা বলতে পারবে না, আর আমার নেত্য মিথ্যে কথা জানেই না। ওইটুকু ছেলে কোনটা মিথ্যে কোনটা সত্যি তার কতটুকু বোঝে বলো দিদি? হয়তো নেত্তর পা এমনি ভালো হবার ছিল, আর সেই সময় বামা হয়তো নেত্তর কাছে ছিল, তাই হয়তো নেত্তর মনে হয়েছে বামা হয়তো ওর পা ভালো করে দিয়েছে। আমার ছেলে খুব সাধারণ দিদি, ও কি করে করবে এসব? তাহলে তুই বলছিস রাজি নেত্তর পাটা এমনি ভালো হয়ে গেছে? মা, এই তো বাবা, আয় বাবা হেরে, তুই নেত্তর পাটা সারিয়ে দিয়েছিলি না, বল। আমি কই না তো। শুনলে তো দিদি, আমি বলেছিলাম না? না, নেত্য যে বললো তুই তার পায়ে হাত বুলিয়ে দিয়েছিলিস। হ্যাঁ, দিয়েছিলাম তো। তারপর নেত্যর শরীরটা কেমন যেন করে উঠলো, তারপরে সে জ্ঞান হারালো, তাই না? হ্যাঁ, তারপরেই তো নেত্যর পাটা ভালো হয়ে গিয়ে নেত্য উঠে দাঁড়ালো, কি বল? হ্যাঁ, দাঁড়ালো তো। তাহলে এসব হলো কি করে? তা তো আমি জানি না। আমি শুধু বড় মাকে বলেছিলাম, বড় মা নেত্তর পাটা ভালো করে দাও, ও যেন আবার হাঁটতে পারে, ছুটতে পারে। তুই তুই তোর
বড় মাকে ডাকলি আর অমনি তোর বড় মা আকাশ থেকে নিচে নেমে এসে নেত্তর পাটা ভালো করে দিল। ওরে বাবা রে বাবা, বলি ও রাজি, ওর মা কালী কি দাসীবাদী নাকি রে? যা বলবে তোর ছেলে তাই করবে। ওরে আমার পেটটা পেটটা। বড় মা আমার দাসীবাদী হবে কেন? সে যে আমার আরেক মা। তুই ঠিক কথা বলেছিস বাবা, আমার ছেলের পাটা এমনি এমনি ভালো হয়ে গেছে, ও তোর ছেলের কম্ব নয়। ও তো হ্যাঁ রে রাজি, ওই মিঠাইগুলো তোরা খাবি তো? না না দিদি, ও খাবি না? না, ভালো। তোরা যখন মিঠাইগুলো খাবি না তখন আর এখানে রেখে দিয়ে লাভ কি বল? ওই মানে মিঠাইগুলো নষ্ট হবে, আমি আবার এই খাবার দাবারগুলো নষ্ট করা একদম পছন্দ করি না। যাই, ঘরের জিনিস ঘরেই নিয়ে যাই। আসি রে রাজি, বড় মা। বামা, আমাকে একটা কথা সত্যি করে বলতো, সত্যি কি তুই নেত্তর পা ছোঁয়ার পর নেত্তর পা ভালো হয়ে গিয়েছিল?